সকালে চাষিরা খেতে এসে প্রথমে আলু গাছগুলো উঠিয়ে ফেলে, এরপর লাঙল দিয়ে আলগা করতে বেরিয়ে আসে আলু। এরপর চাষিরা ব্যস্ত হয়ে পড়ে আলু তুলতে। আর এই ধরনের দৃশ্য দেখা যায় মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায়। এই জন্য মুন্সিগঞ্জকে বলা হয় আলুর রাজধানী। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি মূলত আসছি মুন্সিগঞ্জের সোনারঙে। এখানে মুন্সিগঞ্জের মেন আকর্ষণ হলো আলু। এই সময়টা আলু হয় বেশি। তো এই আলু কিভাবে ক্ষেত থেকে তোলা হয়, প্লাস এটা সংরক্ষণের জন্য কি পদ্ধতি করা হয়, সেটা আজ আপনাকে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আপনারা এই হচ্ছে ক্ষেত। প্রথমে এই যে আলুর গাছ, এইগুলিকে সরানো হয়েছে, মানে এগুলি ক্ষেত্রে সরানো হয়েছে। সরানোর পর এই দেখেন, এই যে আলু, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আলু হচ্ছে। আর এগুলি আরও পরিষ্কার করে তারপরে এই ভিতরে আরও আলু আছে, যেমন এই যে দেখেন, এই ভিতরে এইভাবে আলু আছে আরও। তো চলুন আমরা এখন অন্য জায়গায় আরও দেখি। আপনারা হয়তো এই ছোট এই যে দেখতেছেন ছোট আলু। তো এখানে একটা রিজন আছে ছোট আলু হওয়ার। সেটা হচ্ছে এইবার প্রথমবার যখন আলুটা লাগানো হয়, সেই সময় বৃষ্টির কারণে ওই আলুটা নষ্ট হয়ে যায়। তারপরে আবার দ্বিতীয়বারে আলুটা লাগানো হয়, যে কারণে এবার আলুটা একটু অনেক নষ্ট হয়ে গেছে, প্লাস এবং ছোটো হয়ে গেছে। তো মনে হচ্ছে এবার আলুটা একটু পরিমাণটা একটু কম থাকবে। তো আসুন আমরা দেখি, এমনি ঘুরে দেখি, যে ক্ষেতটা একটু ঘুরে দেখি। ক্ষেত থেকে আলু তুলে চাষিরা এক জায়গায় রাখে। সেখান থেকে আলু সংগ্রহ করে বস্তায় ভরা হয়। এরপর বড় সুই দিয়ে সেই বস্তা সেলাই করা হয়। काम करो आगे। এদিকে আলুর ক্ষেতের পাশের খালে ড্রোজার দিয়ে ভরে যাওয়া খাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরে আলুর বীজ রোপণ করা হয়।
আর এই বীজ থেকেই মার্চ মাসে আলু তোলা হয়। আর এই আলু কোল্ড স্টোরে রেখে সারা বছর আমরা খাই। আশেপাশে অবশ্য আলু মোটামুটি সব তোলা হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, যেমন আমাদেরটা অবশ্য পরে, আমাদের ক্ষেতটা অবশ্য পরে তুলব। এই দেখুন, আসুন আমরা একটু অন্য দিকে দেখি। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।